একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নট আদার দ্যান আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি। যিনি এখন সিন্ডিকেট রাজ চালিয়ে ওয়াইটিতে রাজত্ব করছেন, একচ্ছত্র অধিকার যিনি স্থাপন করে বসে আছেন সমালোচনার জগতে যিনি ঝান্ডা গেড়েছেন, ন্যায় অন্যায় নয় মানে লবিবাজি গ্রুপবাজির ঝান্ডা যিনি গেড়েছেন, সেই মহিলাকে নিয়ে কথা বলতে এসেছি। আমাদের দিদি কালকে আমাদের এই যে চীনাকে নিয়ে উনি একটি ভিডিও করেছেন যেখানে কুমাতা সুমাতা অনেক কিছু মাতৃত্ব নিয়ে উনি জ্ঞান দিয়েছেন। আমাদের চীনা যে অত্যন্ত নোংরা টাইপের একজন মহিলা, যে পরকীয়ারত, যে স্বামী থাকতে স্বামীর বাড়িতে বসে মানে চ্যাটিংয়ের মাধ্যমে পরকীয়া করে এবং চ্যাটিংয়ের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখিয়ে দেখিয়ে বেড়ায়, যার চুলকানি এত বেশি, যার শারীরিক চাহিদার মেটানোর লোক নেই বলে যে স্বামীর মানে থাকা সত্ত্বেও অন্য পুরুষের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে যায়, সেই মেয়ে কখনো মা হতে পারে না। নোংরা এইসব নোংরা মেয়ে ছেলেকে কখনো মা বলা যায় না। এটা আমার কথা নয়, দিদির কথা, এটা দিদির কথা। দিদির বক্তব্য, তুমি মা তখনই হতে পারবে যখন তুমি চওড়া করে সিঁথিতে সিঁদুর পরবে, তুমি সতী সাধ্যী নারীর মতন শাড়ি পরবে, তুমি একেবারে ডিপ করে সিঁদুর কপালে বড় করে সিঁদুরের টিপ পরতে পারবে এবং স্বামীকে সামনে রেখে তুমি অন্য পুরুষের সঙ্গে লুল্লুরি পানা করবে, কিন্তু সেই লুল্লুরি পানাটা ধরা পড়বে না, সেই লুল্লুরি পানাটা স্বামীর আড়ালে থেকে যাবে। কারণ তুমি স্বামীকে নিয়ে সংসার করছো, তুমি স্বামীর সাথে থাকছো, সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী যদি অন্য ঘরে পড়েও থাকে, অসুস্থ স্বামী যদি অন্য ঘরে পড়েও থাকে, সেই ক্ষেত্রেও তুমি সতীসাধ্যী নারী, সতীসাধ্যী মা, সতী মানে একেবারে কুমাতা নয় সুমাতাতে পরিণত হবে। এটা হচ্ছে দিদির বক্তব্য। আজকে চীনাকে মানে উনি বলছেন যে চীনা তার কমেন্ট মানে ইসের মাধ্যমে, থাম্বনেলের মাধ্যমে এবং টাইটেলের মাধ্যমে বাচ্চাকে প্রপ হিসাবে ব্যবহার করছে। বাবা বাচ্চাকে প্রপ হিসাবে ব্যবহার করছে, মানা যায়, কারণ বাবা সেই প্রপ হিসাবে বাচ্চাকে ব্যবহার করে যেই টাকাটা আর্নিং করছে সেই টাকাটা দিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে, কিন্তু মা তো প্রপ হিসাবে বাচ্চাকে ব্যবহার করে কি করছে, সেই টাকা তার মা, তার বাবা, তার দাদা, তার বৌদি, তার বয়ফ্রেন্ড এদের পেছনে ব্যয় করছে। আজকে এই 4-5 মাস ধরে আমরা চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, নেগেটিভ ভিডিও করে, তারা যথেষ্ট নোংরা থেকে নোংরা কথা প্রতিনিয়ত মেয়েটাকে বলে গেছে, মেয়েটা একটা দিনের জন্য তার বাচ্চার কথা অন ক্যামেরায় এসে না তো বলেছে, না তার আবেগ প্রকাশ করেছে, না তার বাচ্চার জন্য তার কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে কোনোদিনও কোনো মানুষকে বুঝতে দিয়েছে। আমরা জেনেছি বারবার, সুতোপাদির মাধ্যমেও জেনেছি এবং ওকে দেখেও বুঝতে পেরেছি যে ও হচ্ছে অত্যন্ত চাপা স্বভাবের একটি মেয়ে, যে তার নিজের কোনো ফিলিংসকেই এই মানে ওয়াইটির মার্কেটে এসে না তো বিক্রি করে, না শেয়ার করে, না তার ফিলিংস এসে বলে। যেদিনকে তার বাচ্চা নিয়ে প্রথম চীনা ওয়াইটিতে এসে কেঁদেছিল যে তার বাচ্চার যদি এত যত্ন হয় কেন তার বাচ্চা পড়ে যায়, এইটা নিয়ে যখন কেঁদেছিল তখন তাকে অন্য ক্রিয়েটাররা যারা চীনাকে পছন্দ করে না, যারা টন্ডিপের হয়ে দালালি খাটছে, সেই সব ক্রিয়েটার এবং তাদের ভিউয়ার্সরা গিয়ে জুতানো বাকি রেখেছে, জুতিয়েছিল সেদিনকে চীনাকে, যে নাটক মারতে এসছিস, নাটক করছিস সেখানে বসে। দিনের পর দিন আমাদের এই জাস্ট বলে গেছে, এই কেন রে আমি যদি আমি না থাকলে তোর টাইলস বসবে না, আমি না থাকলে আমি এইরকম করে চীনাকে বাজারে বিক্রি করেছেন তিনি। আমরা দেখেছি সেই ভিডিও, মহিলা হয়ে লজ্জিত হয়েছি। কোন মানুষের মুখে প্রতিবাদের ভাষা শুনছি, যে আপাদ মস্তক ওপর থেকে নিচ পর্যন্ত অসতী নারী, কুমাতা, কু শাশুড়ি, কু ছেলের বউ, কু সমস্ত কিছু,
সমস্ত কিছু কু, সেই মানুষের মুখে আমরা আজকে প্রতিবাদ শুনছি। কিসের জন্য প্রতিবাদ শুনছি? দলবাজি, লবিবাজি, গ্রুপবাজিতে মাহির তিনি, তাই তিনি তার ভণ্ডামি এইভাবে চালিয়ে যাচ্ছেন ওয়াইটির মার্কেটে, এইভাবে চালিয়ে যাচ্ছেন। আজকে চীনার বাচ্চা, যেই মা তার বাচ্চাকে 9 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, সেই মা তার বাচ্চা সম্বন্ধে কথা বলার অধিকার নেই। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কোন হরিদাস পাল যে আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে চীনা? কেন দেবে? কিসের জন্য দেবে? আপনার মতো নিতরের বাচ্চাকে কিসের কৈফিয়ত দেবে? তার বাচ্চাকে নিয়ে সে থাম্বনেলে ছবি চিপকাবে না, সে টাইটেলে লিখবে না, সে তার বাচ্চার সম্বন্ধে কাঁদবে না, হাসবে না, কি কথা বলবে? আপনাকে কৈফিয়ত দেবে? কোনো ক্রিয়েটারকে কৈফিয়ত দেবে না চীনা। তার বাচ্চা নিয়ে সে কি করবে? কারণ বাচ্চাটা তার, সে পৃথিবীতে জন্ম দিয়েছে, সে কষ্ট করে এই পৃথিবীতে তাকে এনেছে, আপনি আনেননি। দিনের পর দিন আপনি আপনার মতন কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা মেয়ে ছেলে দিনের পর দিন তার বাচ্চাটাকে বিক্রি করে করে খেয়েছেন, বিক্রি করে করে খেয়েছেন ওয়াইটির মার্কেটে। প্রতিদিন প্রতিনিয়ত আপনি আপনার মতো নোংরা মেয়ে ছেলে তার বাচ্চাটাকে বিক্রি করে খেয়েছেন। কখনো থাম্বনেলে সাটিয়েছেন, বাড়িতে তার বাড়িতে গিয়ে গিয়ে তার বাচ্চাকে প্রফ হিসাবে দেখিয়ে দেখিয়ে তার বাচ্চাকে গুটি হিসাবে ব্যবহার করে মোটা মোটা টাকা ওয়াইটি থেকে লুট করেছেন। আর সেটা দিয়ে আজকের ডেটে নিজের স্বামীর চিকিৎসা, নিজের ফুটানকিগিরি, নিজের প্লেনে করে আসা, এইসব আপনি করে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আপনি আপনার মতো নোংরা মেয়ে ছেলে একদম চীনার বাচ্চা নিয়ে কোনো রকম কথা বলবেন না। আপনি আগে সুমাতা হয়ে দেখান। চীনা কুমাতা না সুমাতা ভিউয়ার্সরা বুঝবে, ভিউয়ার্সরা বুঝবে আপনি কোনো হরিদাস পাল নয়। আপনি আপনার চরিত্র দেখুন, আপনার চরিত্র দেখুন। আপনি সুমাতা হতে পেরেছেন, সুমাতা হতে পেরেছেন, দুটো বাচ্চার জন্ম দিয়েছেন, দুটোই অমানুষের বাচ্চা তৈরি করেছেন, দুটোকেই অমানুষের বাচ্চা তৈরি করেছেন। কোনো চাকরি করলেই সে মানুষ হয়ে যায় না, চাকরি করলেই মানুষ হয়ে যায় না, বুঝতে পেরেছেন? একটা ছেলে মাত্র 15 বছর বয়স, পড়াশোনা কমপ্লিট করেনি, তার পেছন পেকে সামনে পেকে এমন ঝুনঝুনি হয়ে গেছে যে তার ঝুনঝুনির জ্বালা এমন উঠে গেছিল, আপনাকে পরের বাড়ির থেকে মেয়ে এনে আপনার ছেলের লুল্লুরি পানা মেটানোর জন্য ছোট বয়সেই ফুটো স্বাদ ধরিয়ে দিতে হয়েছিল। নেশা, ভাঙ, গাঁজা সমস্ত কিছুতে আপনার ছেলে মাহির ছিল, নেশা ভাঙে মাহির ছিল আপনার ছেলে, এবং সেখান থেকে বের করার জন্য মেয়েলি নেশাতে আপনার ছেলে ডুবে গেছিল, এবং সেই মেয়েলি নেশার ফুটার নেশা মেটানোর জন্য মাত্র 15 বছর বয়সে আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিসের এখানে মারাতে বসেন মাতৃত্ব? কিসের মাতৃত্ব মারাতে বসেন? 15 বছর বয়সে একটা বাচ্চা ছেলেকে যদি আপনি বিয়ে দেন, তাহলে মেয়েটার বয়স ভাবুন। আপনার মেয়ে, আপনার বৌমা এখনো নাবালিকা, এখনো নাবালিকা। মেয়েটাকে দেখলে বোঝা যায়, বাচ্চা একটা মেয়ে নাক টিপলে দুধ গলবে, সেই দুটো ছেলে মেয়ে কত পাকা পেকেছিল যে ওই রকম বয়সে তাদেরকে বিয়ে দিতে হয়েছে। ভাবুন একবার ভিউয়ার্স, ভাবুন। সেই মহিলা এসে এখানে গলাবাজি করে মানে ওকে শেখাচ্ছে যে তার বাচ্চাকে নিয়ে সে প্রপ হিসাবে ব্যবহার করছে একজন মাকে, যেই মা কষ্ট করে 3 বছর পর্যন্ত তার বাচ্চাকে দেখে শুনে আজকে ওখানে রেখে এসছে। হ্যাঁ, আর তাকে আজকে নিচু দেখানোর জন্য একটা জায়গায় থাম্বনেলে টাইটেলে, তবুও মানে সে কিন্তু বাচ্চা নিয়ে কোনো রকম কথা অন ক্যামেরায় বলেনি, সেটাতেই পেছন জ্বলে হাতে চলে এসছে, পেছন জ্বলে ফেটে হাতে চলে এসছে, বসে গেছে জানোয়ার ওকে নিয়ে কথা বলতে। আজকের ডেটে উনি বলতে বসেছেন কুমাতা আর সুমাতার ডেফিনেশন দিতে বসেছেন, যার ঘরে দুটো কুলাঙ্গার সন্তান বসবাস করছে, যার ঘরে দুটো কুলাঙ্গার সন্তান বসবাস করছে। হ্যাঁ, ছেলে অল্প বয়সে বিয়ে টিয়ে করে মায়ের মুখে ক্যাট ক্যাট করে 3-4টে লাথি মেরে শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই সেজে গিয়ে বসেছে, ঘর জামাই সেজে বসে আছে সেখানে। হ্যাঁ, আর মেয়ে এখানে বিড়ি ফুঁকছে, মেয়ে অন ক্যামেরায় বিড়ি ফুঁকছে, মায়ের পাশে বসে বসে বিড়ি ফুঁকছে মেয়ে। হ্যাঁ, তার আদর্শ মাতা সেজে উনি ঘুরে বেড়াচ্ছেন, আদর্শ মাতা লবিবাজি গ্রুপবাজি করে উনি আদর্শ মাতা সেজে ঘুরে বেড়াচ্ছেন, আর মেয়ে নেশা করছে। শুধু তাই নয়, ব্লগিং চ্যানেল মেয়েকে খুলে দিয়েছে, সেখানে মেয়ে ল্যাংটামিতে নেমে গেছে। হ্যাঁ, একটা
পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে অন ক্যামেরায় এসে জাঙ্গিয়া পরে তার মধ্যে প্যান্টের চেন টানছে, সেটা ভিডিওর মারফত দেখাচ্ছে। এডিটিং এর সময় সে চোখে দেখতে পায়নি, তার ভুল মারাচ্ছ তুমি, ভুল হয়ে গেছে। ভুল এরকম করে হয়, আমরা জানি না। একটা মহিলা, একটা মেয়ে, একটা মানে যারা কাজ করে, কর্ম করে, সারাদিন সংসারের কাজকর্ম করে, সেখানে একটা তার হয়ে যেতে পারে। তবুও বলবো এটা কোনো ক্রিয়েটারেরই এই রকম ভুল করা উচিত না যে যখন এডিটিং করছে সে চোখেই দেখতে পাবে না। এত বড় একটা জিনিস, এত বড় একটা জিনিস। অনেক সময় অনেক যারাই ক্রিয়েট করে তখন যেই ভুলগুলো হয়, যখন তারা এডিটিং করে, এডিটিংয়ের সময় সেটা কাট করে দেয়। এডিটিংয়ের সময় এই জিনিসটা চোখে দেখতে পারেনি, সে অন ক্যামেরা। সব থেকে বড় হচ্ছে সে ক্যামেরা অন করে, সে কোন ধরনের মেয়ে যে ক্যামেরা অন করে সে প্যান্ট জাঙ্গিয়া পরে, সেখানে প্যান্ট পরে তার চেন টানে। তার খেয়াল নেই যে তার অন রয়েছে ক্যামেরা, তার অন ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এখানে এসে মানুষকে ভুলভাল বোঝাতে বসো যে তার ভুলবশতটা হয়েছে। ভুলবশত যা পারবে মানুষকে খাওয়াবে। হ্যাঁ, নিজে দিনের পর দিন পরকীয়া রত হয়ে, শুধু পরকীয়া রত নয়, একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে পরকীয়া করেছেন। সেখানে সেই পুরুষটার সঙ্গে গিয়ে হোটেলে গিয়ে মারিয়ে পর্যন্ত এসছেন, তার সঙ্গে রাত কাটিয়ে এসছেন। তারপরে এসে আপনার মতন মেয়ে ছেলে চীনার বিশ্লেষণ মারতে বসছেন, শুধুমাত্র দলবাজি করে, হ্যাঁ, দলবাজি করে যে আপনার কিছু মানুষকে, অনেকগুলো ক্রিয়েটারকে নিয়ে দল তৈরি করেছি, সেখানে এরা কেউ মুখ খুলবে না। এবং ভিউয়ার্সদেরকেও চোখে এমন পট্টি পরিয়েছি, এমন সততার প্রতিমূর্তি সেজে, সতী সাধ্বী নারী সেজে তাদেরকে দেখিয়েছি, তারা আর আমার বিরুদ্ধে কোনো রকম মুখও খুলবে না। তাদেরকে যা খাওয়াবো তারা তাই খেয়ে যাবে। হচ্ছেও তাই। এবং সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে আপনি বলতে বসে গেছেন যে চীনা কতটা কুমাতা। চীনা শারীরিক চাহিদার জন্য বাচ্চাকে রেখে বেরিয়ে গেছে। আপনি কি করেছেন ভাই? আপনি কি করেছেন? মেয়ে যখন উচ্চ মাধ্যমিকের মতন ভাইটাল পরীক্ষা, আপনি প্রেম প্রীতিতে ডুবে গেছিলেন, প্রেম প্রীতি মারিয়েছেন সেই বয়সে। যখন সেই বয়সে একটা যদি প্রকৃত মা হয়, সেই বয়সে তার মেয়ে কি করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, ছেলে কি করে দাঁড়াবে চিন্তা করবে, সেখানে সেই লুল্লুরিপানা আপনি করে গেছেন। শুধু পাশে স্বামীকে রেখে হ্যাঁ, লুল্লুরিপানাটা চালিয়ে গেছেন বলে আপনি সতী সাধ্বী নারীতে পরিণত হয়েছেন। একটা অসুস্থ স্বামীকে এনে বাড়িতে ফেলতে পারেননি, চলে গেছেন বান্ধবীর বাড়িতে, চলে গেছেন বান্ধবী মারাতে। আজকে সপ্তাহখানিকের ওপরে মনে হয়, সপ্তাহখানিকের ওপরে একটা আনম্যারিড মেয়ে, একটা অল্প বয়সী আনম্যারিড মেয়েকে পুরো বাড়িতে একা ছেড়ে রেখে স্বামী স্ত্রী দুইজন ড্যাং ড্যাং করতে চলে গেলেন বাইরে চিকিৎসা মারাতে। আর মেয়ে এখানে বাড়িতে পড়ে রয়েছে। মেয়ে ওই বাড়িতে যে এতগুলো দিন একা থাকলো, সেখানে মেয়ে বেলেলাপানা করেছে কিনা, কারোর সঙ্গে লুল্লুরিপানা করেছে কিনা খবর নিয়েছেন খবর? কোনো বাড়ির মা বাবাকে দেখেছেন প্রকৃত মা হলে তার একেবারে বয়স্তা মেয়েকে, হ্যাঁ, একটা বিবাহ উপযুক্ত মেয়েকে ফাঁকা বাড়িতে রেখে যায়? দেখেছেন কোথাও? আমরা দেখিনি। হ্যাঁ, আমরা কোনোদিনও দেখিনি এইরকম যে তার মা বাবারা তার ছেলে মেয়ের প্রতি এতটা উদাসীন হয়। হ্যাঁ, পুরো সংসারটা আপনি বেলেলাপানা জায়গায় করতে যান, আর মেয়েটাকে বাড়িতে রেখে যান সমস্ত কিছু করার জন্য। কাজের লোক কাজ করে দিয়ে যায়, বাদ বাকি দেখাশোনা যা করার ওইটারও মেয়ের ওপরে ছেড়ে দিয়ে আপনি ওখানে টোলাতে বাড়িয়ে যান। আপনি জায়গায় টোলাতে বেরিয়ে যান। আজকে এইখানে এর বাড়ি টোলাচ্ছেন, কালকে ওই বাড়ি টোলাচ্ছেন, পরশুদিন তার বাড়ি টোলাচ্ছেন, টোলামি করে আর গ্রুপবাজি লবিবাজি করে ইনকাম করে যাচ্ছেন। আর এখানে এসে সতী সাধ্বী নারীর ভণ্ড মুখোশ পরে ভণ্ডামি মেরে যাচ্ছেন। বলছি দিদি, অনেক বয়স হয়েছে, ভণ্ডামি আর করবেন না। হ্যাঁ, রিসেন্ট তোমরা দেখো স্বামীকে কত ভালোবাসে এই মহিলা, হ্যাঁ, স্বামী একটা যার শ্বাসকষ্টের পেশেন্ট, স্বামী থাকে আলাদা ঘরে, উনি থাকেন আলাদা ঘরে। যেখানে আমরা জানি শ্বাসকষ্টের পেশেন্টের যে কোনো সময় যে কোনো মুহূর্তে খারাপ থেকে খারাপ সিচুয়েশন হতে পারে। এইসব পেশেন্ট কখন ভালো কখন খারাপ কেউ বলতে পারে না। সেখানে দাঁড়িয়ে উনি থাকে এক ঘরে, ওনার হাজবেন্ড থাকে আরেক ঘরে।
তার মানে রাত বিরেতে তার সে তো পরিস্থিতি এমনও হতে পারে যে ইনহেলার নেওয়ার মতন, তার নিজস্ব ইনহেলার নেওয়ার মতন পরিস্থিতি থাকলো না, বলতে পারেন? হতে পারে না, না পারে বলুন, আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন। হ্যাঁ, হতে পারে না? সেখানে সেই মহিলা তার স্বামীকে ছেড়ে অন্য ঘরে গিয়ে বসে বসে হয় লাইভ মারায়, না হলে ওনার নোংরামি, ওনার নোংরা প্রবৃত্তি উনি চালিয়ে যান ওখানে বসে বসে। হ্যাঁ, আর এইদিকে স্বামী অন্য ঘরে পড়ে থাকে, সেটাও তাও একটা গেল, সেটাও বাদ দিলাম। তারপরে দেখুন উনি কতটা নিজে একেবারে সুমাতা কুমাতার উনি এখানে ডেফিনেশন নিয়ে বসেছেন। উনি দিনের পর দিন ওনার শাশুড়িকে জীবনে কোনোদিনও উনি না কোনো শাশুড়ির প্রতি দায়িত্ব করেছেন, না কর্তব্য করেছেন, না নিজের স্বামীকে কর্তব্য করতে দিয়েছেন। স্বামী নিয়ে আলাদা বাড়ি করে এসে সেখানে এসে উঠেছেন, আর শাশুড়িকে ওই গ্রামে যেই জায়গায় ওনাদের আগে পৈতৃক ভিটা সেখানে ফেলে দিয়ে অন্য জায়গাদের ওপরে স্বামী মানে শাশুড়ির দায়িত্ব ফেলে দিয়ে উনি এখানে এসে স্বামী নিয়ে ফুর্তি মারিয়ে, হ্যাঁ, নিজের মতো নিজের সংসার চালিয়ে একচ্ছত্র অধিপতি হয়ে উনি ঘুরে বেরিয়েছেন। আর ওইদিকে উনি অন্য জায়গায় অন্য বউদের গিয়ে মানে ওখানে দেখছেন সেই বউটা সুবউ না কুবউ না সুমাতা না কুমাতা উনি দেখছেন। হ্যাঁ, ওনার সংসারে কে কোন গ্লাসে জল খাবে উনি ঠিক করবেন, কোন থালায় ভাত খাবেন উনি ঠিক করবেন, কি রান্না হবে উনি ঠিক করবেন। কিন্তু ভাই অন্যের পরিবারে অন্যের বাড়ির ছেলের বউ সেটা ঠিক করতে পারবে না। সেখানে তার শাশুড়ি যা বলবে তাকে জি মা, আজ্ঞে মা, জি হুজুর মা, নমস্কার মা, আচ্ছা মা, হ্যাঁ বাবা মা, কেয়াবাত মা, এইরকম বলতে হবে। তাহলে তুমি একেবারে কি বলবে মানে বৌমা হিসাবে তুমি পরিণত হবে। বৌমা নিজে লাইভ করতে করতে ভাবুন একবার, নিজে লাইভ করতে করতে বলছে ব্লাউজ পরেছে, ব্লাউজ দেখাচ্ছে, গড়িয়াহাট থেকে ব্লাউজ কিনেছি, কি ভালো দেখো কত সুন্দর ব্লাউজ, পরে নি যতক্ষণ পারি পরে নি, মানে কখন পটল তুলবে স্বামী জানে না, তো পটল তুললে তো আর পড়তে পারবো না, এখনই পরে নি, যত পারি এখনই পরে নি, তারপরে পটল তুললে আর পড়তে পারবো না। এটা হচ্ছে একজন আদর্শ স্ত্রীর নমুনা, এটা একটা আদর্শ স্ত্রীর নমুনা। স্বামীকে নিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে বাড়িতে ঢুকতেও পারেনি, স্বামীকে ফেলে দিয়ে একদম চলে গেছে তার বান্ধবী মারাতে চলে গেছে। এই হচ্ছে আদর্শ স্ত্রীর নমুনা। আর আদর্শ মাতার নমুনা তো দেখালামই, আর আদর্শ মানে ওর নাম কি বলে বৌমারও নমুনা রাখলাম, জীবনও কোনোদিনও শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য কি জানেই না, বলতেই পারবে না। শাশুড়ির এই শেষ সময়, শাশুড়ি মরে যাওয়ার 5 দিন পরে এসে খবর দিচ্ছে শাশুড়ি মারা গেছে। সেখানে তখন কিসে ব্যস্ত ছিল? শাশুড়ি যখন মরে গেছে কিসে ব্যস্ত ছিল? হ্যাঁ, তখন উনি ভাইকে নিয়ে ব্যস্ত ছিলেন, ভাইয়ের সাথে বেলেল্লা পানাতে রপ্ত ছিলেন ভাইয়ের সাথে, তাই জন্য বলতে পারেননি। আজকের ডেটে এসে উনি কুমাতা সুমাতার ডেফিনেশন মারাচ্ছ তুমি, কুমাতার ডেফিনেশন তোমার মতো নোংরা মেয়ে ছেলের কাছে কেউ শুনতে চায় না। চীনা তার বাচ্চাকে নিয়ে কি করবে না করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি বলার কেউ না। আপনি আপনার বাচ্চাগুলোকে দেখুন, যে বাচ্চাগুলো অমানুষের বাচ্চা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়েটাকে শুধু বিয়ে দেয় না, মেয়েটার টাকা আত্মসাৎ করে গিলবে বলে, মেয়ের টাকায় গিলবে বলে মেয়েকে ওইভাবে রেখে দিয়েছে। আর ওই মেয়েটা নেশা ভাঙে ডুবে গিয়ে এইসব নোংরামি করে বেড়াচ্ছে। এবার সেইখানের ওইসব করার জন্য তাহলে বলুন না, যেই মেয়ে চাকরি করে তার এখন তার একটা চ্যানেল তাকে খুলে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তাও মানলাম যে মায়ের ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে, সেইটাকে দিয়ে মেয়েকে দাঁড় করানোর জন্য যে এক্সট্রা একটা ইনকাম হচ্ছে মাস গেলে একটা চ্যানেল খুলে দিয়েছে, ঘরে বসেই তো ইনকাম করুক, একটা করে ব্লগিং দেবে, হ্যাঁ ঠিক আছে। সেখানে সেই চ্যানেলকে গ্রো করার জন্য যেখানে মায়ের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে অলরেডি ভালো সাবস্ক্রাইবার গেইন করেছে, ভিউজও ভালো হয়, যেখানে আমাদের মতন ক্রিয়েটাররা প্রতিদিন 3টা করে ভিডিও দিয়ে যায়, ভিউজ আমাদের আপ হয় না, কারণ আমাদের মাথার উপরে কারো হাত নেই, আমরা পরিশ্রম করে ভিডিও করি। হ্যাঁ, সেখানে দেখুন গিয়ে তার ভিউজ কিন্তু কিচ্ছু দেখানোর নেই, তাই মানুষ গিয়ে দেখছে মায়ের এইসব থোবড়ার জোরে সেই গিয়ে মানুষ দেখছে। সেখানে তার চ্যানেলকে গ্রো করার জন্য উলঙ্গ বানাতে নেমে আসতে
সাথে হয়েছে। দিনের পর দিন অন্য বাড়ির মহিলাদের, অন্য বাড়ির মেয়েদের তুমি কি করেছো? কে হাফ প্যান্ট পরে ঘুরছে, কে হট প্যান্ট পরেছে, কে শর্ট ড্রেস পরেছে, মারিয়ে গেছো। আর নিজের মেয়েকে সারাদিন ননমামুনি সাজিয়ে ল্যাঙ্গট পরে ঘুরাচ্ছ, কখনো গামছা পরে ঘুরাচ্ছ। আর এখন মেয়ে এমন জায়গায় নামিয়ে দিয়েছো মেয়েকে, নিজের মেয়ের চ্যানেল গ্রো করার জন্য, যে মেয়ে জাঙ্গিয়া পরে তার উপরে প্যান্ট পরে প্যান্টের জিপ টানা এসে দেখাচ্ছে অন ক্যামেরায়। ভুলবশত হয়ে গেছে, ভুলবশত একটা আধবুড়ি মেয়ের ভুলবশত হয়ে যায় এইসব। তার লজ্জা নিবারণের জিনিস সে জানে না যে কোথায় আমার কোন জায়গায় ক্যামেরা অন করা রয়েছে, কোনটা আমার ক্যামেরায় দেখানো উচিত, কোনটা আমার ক্যামেরায় দেখানো উচিত না। ভণ্ডামি এগুলো, ভণ্ডামি। আর লবিবাজির দৌলতে প্রত্যেকের মুখে জিভ টেনে বসে আছে নো প্রতিবাদ, নো প্রতিবাদ। কোনো প্রতিবাদ চলবে না, কোনো প্রতিবাদ হবে না। ওটা কে? ওটা জাস্টের মেয়ে, প্রতিবাদ করা চলবে না। প্রতিবাদ করলেই গ্রুপ থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। এখানে লবিবাজি চলবে, এখানে প্রতিবাদের নামে ভণ্ডামি চলবে, ভণ্ডামি চলবে। আর যারা যেই কটা, একটা মা তার বাচ্চার সম্বন্ধে কথা বলার অধিকার কে দেবে? এই মহিলা দেবে, যে তার বাচ্চা নিয়ে সে কথা বলবে না, কথা বলবে না। কে ঠিক করবে? এই নচ্ছার মেয়ে ছেলে ঠিক করবে, যার নিজস্ব চরিত্র বলে কোনো বস্তু নেই, যার নিজস্ব চরিত্রের গঠন বলে কোনো কিছু নেই। যে একটা লাতখোর মেয়ে ছেলে, যে একটা লাতখোর মেয়ে ছেলে, জায়গায় জায়গায় শুধু মানুষকে ইউজ করেছে, ছুঁড়ে ফেলেছে, ইউজ করেছে, ছুঁড়ে ফেলেছে। এটাই হচ্ছে এর লাইফের মানে প্রধান এইটাই হচ্ছে শিক্ষা, যে মানুষকে ইউজ করো, যতক্ষণ মানুষকে ইউজ করতে পারবে ইউজ করো, সেখান থেকে লুটে পুটে খাও, তারপরে সেই তাকে একদম জায়গা মতন ঢুকিয়ে দিয়ে সেফ সাইড হয়ে বসে পড়ো। আজকে যেই ভাইয়ের হয়ে এই যে করছে নটঙ্কিগিরিটা, এই ভাইয়ের কপালেও অশেষ কষ্ট পরবর্তীকালে লেখা রয়েছে। সেটা আপনারা সময় আসবে, আর পরতে পরতে যখন ভাইয়ের মুখোশটা টেনে ছিঁড়ে ছিঁড়ে এই মহিলাই খুলবে, এই মহিলাই খুলবে, দেখবেন ছিঁড়ে ছিঁড়ে খুলবে আর খাবে, সেটাকে ভাঙিয়ে। আজকে ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলে ভাইকে বেঁচে খাচ্ছে, সেদিনকে ভাইয়ের বিপক্ষে গিয়ে ভাইকে বেঁচে নিয়ে এই মহিলা খাবে। আর সেই দিন দেখার জন্য আপনারা প্রত্যেকটা ভিউয়ার্স রেডি থাকবেন, রেডি থাকবেন। উনি আজকে বলতে এসছে চীনা তার বাচ্চা নিয়ে কথা বলবে না, বলবে না। চীনা তার বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে। চীনা একটা ভিডিওতে তার বাচ্চার থাম্বনেলে বাচ্চার কথাটা লিখেছে, সে তার মানে বাচ্চাকে বিক্রি করে খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল। যা রেভিনিউ এখনো ঢোকেনি, সে বাচ্চা বিক্রি করে খেয়ে ফেললো। আর বাবা দীর্ঘদিন ধরে বাচ্চাকে প্রপ হিসাবে ব্যবহার করে লাখ লাখ টাকা ওয়াইটি থেকে আত্মসাৎ করে ফেললো। সেই বেলায় বাবা কি ভালো বাসা, মানে বলার কথা না, সত্যির বলার কথা না। মানে এদের প্রতিবাদ দেখলে হাসবো না কাঁদবো, এদের ভণ্ডামি দেখলে কি বলবো, ভাষা খুঁজে পাই না। আর আমি ভাবি এদের যারা ভিউয়ার্স, যারা ভিউজ দেয়, তারা কতটা পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।